নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 13 জানুয়ারি, এখন বাজে সন্ধে 7:30। আফটারনুন ডিউটির পর এখন যাচ্ছি মেসে রাতের ডিনারটা আনতে। চলে গেই কেনারা, রুমে চলে এসেছি। দাঁড়ান, সবার আগে না দুধটা গরম করে নিতে হবে। অনেকক্ষণ থার্মাসে রাখা রয়েছে, এবার খারাপ হয়ে যেতে পারে। আজ যেহেতু আবার ফুল মুন ডে, তাই অনেকগুলো রিচুয়ালস আমি ঘরেই পালন করব। এই যেমন ধরুন নুন দিয়ে ঘর মোছা, একটু আমি যে হাতে ক্রিস্টালগুলো পরে আছি সেগুলো চার্জ করা, এই টুকিটাকি আর কি। তার চিনিয়ে নিই। চোখের সামনে যদি এলাইচি পড়ে কি মুখে না দিয়ে কি পারা যায় বলুন? একটা চামচ দিয়ে দিলাম, এবার আর দুধটা পড়বে না। আজকে দুপুরে মাছ নিয়ে এসেছিলাম, মাছটা বের করে রেখে দিই, ততক্ষণে বরফটা একটু কেটে যাবে, ততক্ষণে যাই। দুপুরবেলা যে লেপ কম্বলগুলো রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো ভাঁজ করে খাটের পরে রেখে আসি। এবার বালতিতে কিছুটা 3 চামচ মতো লবণ মিশিয়ে নেব। গুগল বলে নাকি লবণ জল দিয়ে ঘর মুছলে ঘরের নেগেটিভিটি দূর হয়, বাট আমার মতে এটা যেন ফ্লোর ক্লিনিংয়ের একটা ঘরোয়া টোটকা। জীবাণু ব্যাকটেরিয়াগুলো মরে যায়, আর বাইরে থেকে আলাদা করে ফেনাইল বা লাইজলও কিনতে হয় না, কি তাই না বলুন? যাকে জানেন তো, কদিন আগে না আমি অনলাইন একটা ওয়েবসাইট থেকে 2টো ক্রিস্টালের ব্রেসলেট অর্ডার করি। তো সেখানে লেখা ছিল যে ফুল মুনের দিন সে দুটোকে চার্জ করার জন্য, মানে এই ধরুন চাঁদের আলোতে ক্রিস্টাল দুটো একটা কাচের বাটিতে রেখে চার্জ করতে হবে। সেই জন্য এত জোগাড় যন্ত্রী। তার আগে ভাবছি একটুখানি রুমটা ধুনো দেব। এই লবণটা ঢেলে নিই, প্রায় লবণটা শেষ হয়ে গেছিলো। আর একটু মশলার যে কৌটোটা আছে সেই মশলাগুলো একটু সেট করে রাখবো। আমি না এই ছোটো ছোটো মশলার প্যাকেটগুলোই প্রেফার করি কেনাটা, কারণ বড় প্যাকেট আনলে এই মশলাগুলো নষ্টও হয়ে যাবে। আর একাই তো কখনো কখনোই রান্না করা হয়, বেশিরভাগ সময় তো মেস থেকে খাওয়া হয়, তাই আর বড় প্যাকেট আর আনি না। আমি ছোটো ছোটো প্যাকেটগুলো এনে যতটুকু লাগবে বাকিটা গাঁটাতে রেখে দিলাম। চাই এবার 3টে মাছ ভাজা বসিয়ে দিই। আজ মেসে ডাল হয়েছিল, ভাত আর একটা সবজি হয়েছিল, ঠিক পছন্দ হয়নি বলে ভাবলাম মেস রুমে তো মাছ রয়েছে, ভাজা করে ডালের সাথে খেয়ে নেওয়া যাবে। মাছটা বসিয়ে যাব মুখটা একটু ক্লিন করতে। ডিউটি থেকে আসার পর থেকে তো কাজে লেগে গেছি। মুখটা না কটন দিয়ে ক্লিন করে নিয়ে যে স্নানের জন্য যে গরম জলটা বসিয়েছিলাম সেটার একটু ভাব নিয়ে নেব। জানেন তো, এতে না মুখে আমার অনেক ওপেন পোর্স ছিল, সেগুলো অনেক মিনিমাইজ হয়ে গেছে। তাই ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার সারা ঘরে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিই। এই যে কিছুটা ধুনো, কর্পূর আর নারকেলের ছোবড়া দিয়ে ধুনো চিরু তৈরি করে নিয়েছি। জানেন তো, ধুনের গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে। তার সাথে রুমে মশাগুলোও দেখে একেবারে উড়ে যায়। আর এই শীতের সময় না একটা ছোট ছোট মাছির মতন এক ধরনের পোকা হয়, সেগুলোও আর দেখা যায় না। তাই নিয়মিত ধুনোটা আমি দিতেই থাকি, দিনে অন্তত একবার, সকালে না হলেও সন্ধ্যাবেলা,
আবার সন্ধে না হলে সকালবেলা যেমন ডিউটি থাকে ঠিক তেমনভাবে দেওয়া হয়। যাই, বছরের প্রথম পূর্ণিমা বলে কথা, তাই চাঁদের আলোতে চন্দ্রদেবতাকে একটু জল অর্পণ করবো না? তাই কি হয়, আমরা যেমন ঠিক সকালবেলা উঠে সূর্য দেবতাকে জল অর্পণ করি, ঠিক তেমনিভাবে রাতের বেলাতেও মানে পূর্ণিমার দিনে চন্দ্রদেবতাকে আপনি জল অর্পণ করতে পারেন। ধর্ম বলে এতে নাকি প্রসপারিটি, নিজের স্পিরিচুয়াল গ্রোথ, হ্যাপিনেস আপনার মধ্যে বজায় থাকে। জানি না ঠিক কতটা, তবে আমার মনে হয় আত্মার শান্তি অনেক মেলে। আপনারাও করে দেখতে পারেন কিন্তু। ঠিক এবার আমি ক্রিস্টাল দুটোকে একটু ধনুচির ধোয়াতে শুদ্ধ করে নেব বলতে পারেন। এই সবই আমি আমার যে স্ক্রিপ্টটাতে লেখা ছিল আর ইউটিউবেই আমি শুনেছি বাকি যারা কি ক্রিস্টাল চার্জ করে তাদের থেকে। ঠিক এইভাবে ধনুচির ধোয়াতে একটু ক্রিস্টালগুলো চার্জ করে নিয়ে মানে শুদ্ধ করে নিয়ে এটাকে এরকম দুটো ছোট ছোট কাচের বাটিতে একটা করে ব্রেসলেট রেখে আগে থেকে আমি চাঁদের আলোতে একটা চেয়ার পেতে রেখে এসেছি, সেই চেয়ারের উপর রেখে দেব। রুমে ফিরি। আজ অতটা ঠান্ডা নেই, প্রতিদিন যেরকম থাকে। একটু একটু করে মকর সংক্রান্তিটা কাটলে মানে ঠান্ডাটা একটু কমতে থাকবে। এই যে ক্রিস্টালগুলো রেখে এলাম, এটাকে আমি সকালবেলা এই সূর্য ওঠার আগে আবার নিয়ে আসবো। তবে ফোনে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়বো। আবার যদি সূর্য উঠে যায়, সব ক্রিস্টাল আবার সানরেজে চার্জ করা যায় না, তবে এমন কিছু ক্রিস্টাল আছে যেটা সানরেজেও চার্জ হয়। এই যে এই তিনজন হলেন আমার আরাধ্য দেবতা, মা সরস্বতী, শঙ্করজি, হনুমানজি আর আমার গুরুদেব শ্রী অনুকূলচন্দ্র। ঠিক আছে, এবার আমি পড়তে বসি। তবে ভিডিওটি এখানেই শেষ করা যাক। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।